সময় দিতে চাচ্ছ? বি সেকশন বলছিল 12টার সময়। জি স্যার। তোমাদের কি 12টা? স্যার একসাথে নেবেন? মানে অনলাইন পরীক্ষা তোমরা যদি একসাথে শুরু করতে চাও একই সময়ে শুরু করতে পারো, আর ডিফারেন্ট টাইমে শুরু করতে চাইলেও করতে পারো, কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। তাহলে তোমরা একটা কাজ করো, এই 6 তারিখে টাইম কয়টার সময় হবে এটা একটু তোমরা সবাই ডিসকাস করে আমাকে জানাও, ঠিক আছে? ওকে। তোমাদের সেকশনের টাইমটা, তাহলে আমরা ওই সময় তোমাদেরটা নিব, ঠিক আছে? আচ্ছা, আর সিলেবাস মনে আছে? সিলেবাস হচ্ছে কি আমাদের ফাংশন আর অ্যারে। স্যার থিওরির কুইজ তো এটা, তাই না? এটা থিওরির কুইজ না, এটা ল্যাবের না, থিওরি। ওকে আমাদের যে কারেন্টে যে থিওরি হচ্ছে সেই থিওরি। আর আমাদের মোটামুটি তো নেক্সট উইকেই শেষ সবকিছু থিওরির রিভিউ ক্লাস। তো আমাদের নেক্সট উইকে আমরা 30 তারিখে একটা ক্লাস পাবো, 31 তারিখে ক্লাস পাবো। দুইটা মনে হয় দরকার নেই, আমাদের একটা হলেই হয়ে যাবে। মোটামুটি তো সব রিভিউ শেষ হয়ে গেছে। আর আজকে কি কোনো টপিক আমি নতুন করে বলতে হবে, বা কোনো টপিক জানার আছে, বা কোনো সমস্যা কোনো টপিকে বললে আমি সেটা বলে দিতে পারি, বা একটু স্যার আলোচনা। আমার একটা কোডের সমস্যা আছে। হ্যাঁ বলো, কোনটাতে? স্যার আমি তো স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ অবশ্যই পারো। এই যে এইটা দেখা যাচ্ছে হুম। যে এই কোডটা হলো বেসিক্যালি যে আমি নাম দিব, তারপর ফোন নাম্বার ঢুকাবো, তারপরে আমি আউটপুট হলো আমি নাম দিব, আমাকে ফোন নাম্বারটা ব্যাক করবে, নাম শুদ্ধা। সো স্যার আমার জাস্ট এক্ষেত্রে দেখো, তুমি কিন্তু এখানে একটা ভেরিয়েবল আমরা কম নিচ্ছি। আমরা এখানে খালি কি স্টোর করতেছি, ফোন বুকের ভিতরে অনলি একটা নাম্বার স্টোর করতেছি। তার মানে এখানে আরেকটা কি লাগবে, নাম স্টোর করার জন্য ভ্যারিয়েবল লাগবে। না স্যার, ওইটা অ্যাকচুয়ালি আমি ভ্যারিয়েবল এ নিয়ে নিয়েছি, মানে ওইটা আমি ফর লুপে ঢুকাবো। মানে এইটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে স্ট্রাকচার ভ্যারিয়েবলের অ্যারে ক্রিয়েট হচ্ছে, যেখানে তুমি যে এটা ক্রিয়েট করেছো, এই যে এই কত নাম্বার স্টেটমেন্ট, 9 নাম্বার। জি এখানে হচ্ছে গিয়ে এতগুলো মানে 1 লাখ স্ট্রাকচারের ভ্যারিয়েবল ক্রিয়েট হলো, তাই না? জি তো তোমার কিন্তু স্যার। নাম তুমি আর রাখতে পারতেছো না কোনো স্ট্রাকচারের ভেতরে। স্যার একটা এর মধ্যে একটা ব্লকে ও আচ্ছা, এটা তো নাম। নাম তো নাই, ও নাম মানে তুমি প্রতিটা নাম্বারের এগেইনস্টে একটা করে নাম রাখতে চাচ্ছ। তার মানে এটা কোথায় লিখতে হবে, স্ট্রাকচারে ডেফিনেশনের ভেতরে লিখতে হবে। মানে কি, ইন্টিজার নাম 4 নাম্বার স্টেটমেন্টের পরের লাইনে লিখতে হবে যে কি, ক্যারেক্টার নেম বা ক্যারেক্টার স্টার নেম দিতে পারো। নেমে কয়টা লেন্থ থাকবে সেটা বলে দিতে পারো, বা স্টার নেম। হ্যাঁ, হয়ে গেল। স্যার তারপর আমি এই যে ফর লুপ চালালাম, তারপর স্ক্যানএফ কেমনে করব নামটা যদি নিতে চাই? এখানে আমি যদি করতে চাই, যেটা করতে পারি, দেখো তুমি এখানে যেটা আমি লিখলি কি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ? না মনে হয়। আচ্ছা, সমস্যা নেই। তো যেটা লিখতে পারো হচ্ছে কি, তুমি এখানে কি কি নিতে চাচ্ছ। ফার্স্টে হচ্ছে কি তোমার এখানে তুমি এখানে কি বলে, তুমি এখানে স্ট্রাকচারের অ্যারে নিতে চাচ্ছ। প্রথম কথা হচ্ছে এখানে তুমি কয়টা হাইয়েস্ট নাম স্টোর করতে পারবা সেটাকে একটু তুমি ঠিক করে রাখো। 10 নাম্বার স্টেটমেন্টে আমরা নাম্বারটা একটু কমায় দিই। এটা ধরো 10টা দিয়ে দিলাম, তার মানে আমি 10টা নাম সেভ করতে পারবো, নাম্বার সেভ করতে পারবো। ঠিক আছে? জি স্যার। এখন তুমি চাচ্ছ যে AI মানে হচ্ছে কি 0তম ইন্ডেক্সে যেটা আছে আমার স্ট্রাকচার ভেরিয়েবল, তার নেম স্ক্যান করতে চাচ্ছ বা নাম্বার। এই যে এটা ঠিক আছে, পরের লাইনটা। আর প্রথম লাইনটা ডট নেম দিয়ে দাও, ডট নেম। দেখছো, চলে আসছে কিন্তু অলরেডি। এখন তোমার নেম হবে, বাট স্পেস কিন্তু নিবে না, ঠিক আছে? এভাবে স্ক্যানএফ লিখলে। এখন ওকে তাও স্পেস ছাড়াই তুমি এখন এটাকে রান করে দেখো, ঠিক আসবে। নিচেরটাও ঠিক সেম। স্ট্রাকচার ভ্যারিয়েবলের 0তম ইন্ডেক্সে যে ভ্যারিয়েবলটা আছে, মানে যেহেতু এটা অ্যারে, তার আমি কি চাচ্ছি, নাম চাচ্ছি, ডট নেম। এইখানে হ্যাঁ, কম্পেয়ার। এখানে কি হবে, ডট নেম। আচ্ছা, strcmp তে আমার কি করে, সমান সমান হয়ে গেলে আমাকে 0 দেয়। তার মানে এখানে ইফে যদি 0 আসে কখনোই কিন্তু কি প্রিন্ট সে করবে না। তখন তোমাকে কি করতে হবে, হ্যাঁ, তারপর আরেকটু ভুল আছে এখানে, ডট ডাবল ইকুয়াল টু 0 দিতে হবে এখানে। আরেকটু ভুল যেটা আছে সেটা হচ্ছে কি, দেখো তোমার
14 নাম্বার স্টেটমেন্টে বিতে কতগুলো লেন্থ থাকবে এটা তোমাকে কিন্তু বলে দিতে হবে, মানে বিতে 100 বলে দিতে পারো। এই যে এখানে তারপরে গেটস বি যে হবে না কিন্তু অনলি বি, বি হচ্ছে আমার একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং, অনলি বি, গেটস বি। এবার ঠিক আছে, এবার এই যে এখানেও নেম আর এখানে কি বি হবে, বি অনলি বি। এই যে 27 নাম্বার লাইনে ai ডট নেম কমা বি, বি এর সাথে আমরা কম্পেয়ার ও করব। আচ্ছা, তাই তো। ডবল ইকুয়াল টু 0 দিয়ে দিতে পারি স্ট্রিং কম্পেয়ার এর ভ্যালু কি আমার 0 হচ্ছে কিনা, যদি 0 হয় তাহলে কি ট্রু। সেম আছে। তাহলে এটা রান করে দেখো। ফার্স্ট আমি জাস্ট দুইটাই দিলাম, তারপরে আসলো না, লাইক আমাকে কিন্তু দেখাচ্ছে না। তুমি যেটা করতে পারো আমাকে এটা সেন্ড করতে পারো, ওকে স্যার। মানে এই কোডটা আমাকে সেন্ড করে দিতে পারো কিন্তু। ওকে স্যার, আমি কন্ট্রোল সি দিয়ে জুমে জাস্ট বসিয়ে দিই। তাহলে আমি কপি করতে পারি না, তুমি আমাকে এক্সাক্ট ফাইলটা সেন্ড করে দাও। ওকে, হাউ স্যার? মানে আমি জাস্ট ওটা কপি করবো, লাইক জিমেইল পাঠিয়ে দিব? সেটাও করতে পারো। আমি তোমাকে রিপ্লাইতে হালকা পাতলা কিছু সমস্যা আছে, আমি ঠিক করে তোমাকে কি বলে ওটাকে কমেন্টিং করে লিখে দিব না কি কি ভুল ছিল। আর তাও যদি বুঝতে সমস্যা, আমাদের তো নেক্সট ক্লাস আছে, বা আমাকে যে কোনো সময় জুমে নক দিতে পারবা, কোনো সমস্যা নেই। স্যার আমি জাস্ট এটা জিমেইলে পাঠিয়ে দিলাম। ওকে ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের বাকি টপিক গুলো তো সবার মোটামুটি ক্লিয়ার, আবার আমরা ল্যাবেও প্র্যাকটিস করব। তো যদি যেহেতু আজকে তোমাদের যদি কোনো সমস্যা না থাকে আর, তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ বলো। স্যার আমার আগের ল্যাবের একটা প্রবলেম ছিল স্যার, বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আগের ল্যাবে একটা কোশ্চেন ছিল যে কোনো একটা অ্যারের ভিতরে মানে সবচেয়ে বড় অথবা দ্বিতীয় বৃহত্তম সংখ্যা ফাইন্ড আউট করার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা প্রবলেম ছিল আমাদের। স্যার এখন যদি ইউজার ইনপুট দেয় এবং এই ইনপুটে যদি স্যার কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, লাইক স্যার 1 1 3টা 2 এরকমের যদি থাকে স্যার, আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলেও তো 1 1 2 2 2 আসবে। তখন হ্যাঁ স্যার আমরা কে প্লাস 1 দিলে তো 2 প্রিন্ট না করে আমরা যদি বলি যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটা, তাহলে স্যার কে এর মান যদি 2 দিই তাহলে তো স্যার 2 প্রিন্ট না করে 1 প্রিন্ট করবে, যেহেতু স্যার 1 নাম্বার ইন্ডেক্সে তখন স্যার 1 ছিল। ডুপ্লিকেট আছে যেহেতু, তাই তো। তো এটা যেটা করা যেতে পারে, প্রথম কথা হচ্ছে আমরা ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দিতে পারি, তারপরে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারি। যদি তোমাকে বলা হয় ডুপ্লিকেট কাউন্ট করা যাবে না, নরমালি আমরা যেটা করেছিলাম এরকম করেছিলাম, আমরা ল্যাবে যেটা করেছিলাম। ভালো কোশ্চেন করছে এটা একটা। তো আমাদের নরমালি যখন ছিল হচ্ছে আমরা এটাকে সাজাইছি, তোমার কোশ্চেন হচ্ছে 2 2 1 4 5 8 9 9 এই টাইপের যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে আমাদের কি হতো, তাই তো। তো এখানে যেটা হয়ে যাচ্ছে যে আমাদের থার্ড ম্যাক্সিমাম বললেও আসতেছে 2, সেকেন্ড ম্যাক্সিমাম বললেও আসতেছে 2, জি তাই তো। স্যার। এটা একটা সমস্যা। তো এটাতে তোমরা যেটা করতে পারো, ফার্স্ট হচ্ছে কি ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে, যেগুলো ইউনিক এলিমেন্ট আছে, আমরা একটা অ্যারে কোড করেছিলাম, তোমরা ইউনিক এলিমেন্ট গুলোকে আর একটা অ্যারেতে রেখে দেন সেটা নিয়ে কাজ করতে পারো। আদারওয়াইজ যেটা চেক করতে পারো যে তোমার যদি থার্ড ম্যাক্সিমাম, তুমি যদি এই ইন্ডেক্স প্রিন্ট করতে চাও, তুমি চেক করতে পারো এটার আগের ইন্ডেক্সের ভ্যালু আর এই ইন্ডেক্সের ভ্যালু সেম টু সেম কিনা। তাহলে আমরা যেটা করব এর পরের ইন্ডেক্সটাকে সেকেন্ড ম্যাক্স থার্ড ম্যাক্সিমাম ধরে নিব। তো নরমালি আমরা যেটা করতেছি দেখো, একদম ইজিয়েস্ট ওয়ে যেটা করতেছিলাম আমরা কে মাইনাস 1 করতেছিলাম। তো আমাদের যদি থার্ড ম্যাক্সিমাম বলা হচ্ছিল 3 মাইনাস 1, তার মানে এটার ইন্ডেক্স চলে আসছিল হচ্ছে গিয়ে 2। তো এটা থার্ড ম্যাক্সিমাম আমরা যেহেতু বলতেছি না, কারণ এটা একটা ডুপ্লিকেট এলিমেন্ট, তার মানে আমাকে চেক করতে হবে এই 2 প্রিন্টের আগে
একটা ইফ কন্ডিশন দিতে পারো, এর 2 নাম্বার ইন্ডেক্সের সাথে যদি আমার অ্যারের 2 - 1 বা i - 1 দিতে পারো। ইন্ডেক্স যদি মিলে যায় তাহলে আমরা কি করব? i প্লাস প্লাস করব। ঠিক আছে? তাহলে আমাদের কোনটায় চলে যাবে? এই ইন্ডেক্সে চলে গেল। দেন তুমি এটার সাথে আগের ইন্ডেক্সের ভ্যালুটাও কম্পেয়ার করতে পারো। যদি সেম হয়ে যায় পরের ইন্ডেক্সটাকে আমরা কি বলবো? অ্যাড ম্যাক্সিমাম বলবো। জাস্ট এই লাইনটা এড করে দিতে পারো। তাহলে আর কোনো তোমার ডুপ্লিকেট এলিমেন্ট গুলোকে, ইউনিক এলিমেন্ট গুলোকে নেওয়া লাগতেছে না। ব্যাপারটা বুঝতে পারছো? স্যার আমি এটা করছি কিন্তু মিলে নাই, কারণ স্যার যদি ওই ভ্যালুর আগেও স্যার আমি যদি এখানে 3টা 4 দিতাম আর সামনে 2টা 2ও থাকতো, তাহলে স্যার 2 এর ক্ষেত্রেও তো ডুপ্লিকেট থাকে, দ্যাটস ওয়াই স্যার মিলে না। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে কোডটা সেন্ড করে দাও, আমি ওটাতে তোমাকে কারেক্ট করে তোমাকে মেইলে পাঠিয়ে দিব না। যদি ওটাতে কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে আমাকে মেইলে লিখে দিও বা আমাকে নেক্সট ক্লাসে বলেও আমি বুঝিয়ে দেবো না। নেক্সট ক্লাস মানে আমাদের রবিবারের ক্লাসটা। ওকে ঠিক স্যার। আছে? আর স্যার আমরা যদি সব ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কাউন্ট করে প্লাস করে দেই, মানে কিভাবে করতে যাচ্ছ? স্যার ওটা আমি আবার সেকেন্ডে করছিলাম। মানে হচ্ছে স্যার সবগুলো ডুপ্লিকেট ভ্যালুতে যদি আমরা কাউন্ট করে প্লাস করে দিই তাহলে স্যার ওগুলো তো নর্মালি বাদ পড়ে যায়, হুম, তখন হচ্ছে এক্সাক্টটা চলে আসে না। সেহেতু তোমার ওই যে ইউনিক এলিমেন্ট গুলোকে কাউন্ট করতে হবে স্যার সর্টিং এর কে পরে। মাইনাস ওয়ান প্লাস টি এর আন্ডারে যদি আমি ডুপ্লিকেট কয়টা আছে সেগুলোকে সিকোয়েন্সে কাউন্ট কাউন্ট। করে রাখতেছো, হ্যাঁ জি স্যার। সেটাও করতে পারো। তুমি 2টা কোডই আমাকে পাঠায় দাও, আমি রান করে দেখবো না। দুইটাকে তুমি যে 2টা ওয়েতে সলভ করতে যাচ্ছ আমি ওই 2 ওয়েতেই কারেক্ট করে দিব না তোমার কোডে যে সমস্যাগুলো থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে একটু মেইল করে দাও, মেইল করে দিলে আমি আজকে তোমাদেরকে এটা কারেক্ট করে পাঠিয়ে দিব না। স্যার আমি আমারটা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আমি ঠিক করে দিব, কারেক্ট করে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ আর স্যার। কারো কি কোনোটা সমস্যা ছিল? ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লাসেরও শেষ পর্যায়ে, বলতে হচ্ছে কি আমাদের কিন্তু আসলে রিভিউ ক্লাসেরও শেষ পর্যায়ে। এরপরে কিন্তু আমাদের কুইজ আর ফাইনাল পরীক্ষা বাকি থাকবে। যদি তোমাদের নেক্সট মান্থে তো আমাদের রিভিউ ক্লাস নাই, যদি তোমাদের কারো কোনো টপিকে প্রবলেম থাকে বা ধরো 2-4 জনের একসাথে একই টপিকে সমস্যা, 2-4 জন মিলে যেটা করতে পারো, আমার সাথে কথা বলে একদিন একটা জুমে ক্লাস নিতে, ক্লাস টাইম সেট করতে পারো, আমরা ওই সময় ওই টপিকটা নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম নাই, কোনো হেজিটেশন ফিল নেই, আমাকে যে কোনো টাইমে নক দিতে পারো, আমি বুঝিয়ে দিব ওই টপিকটা বা ওই সমস্যাটা, যারই সমস্যা থাকুক না কেন। এই হচ্ছে গিয়ে কথা। আবার পিএল এর সময় আসছে, পিএল এর সময় তো এখন আর ভার্সিটিতে আগে নরমালি যাওয়া যেত, আমাকে পাইতা। তো আমাকে তোমাদের যে প্রিপারেটরি লিভ আছে ওই সময় গিয়ে যদি তুমি পড়াশোনা করতে গিয়ে দেখো যে কোনো টপিকে সমস্যা হচ্ছে বা কোনো কোডে সমস্যা হচ্ছে, আমাকে মেল করতে পারো, আমাকে ফোন করতে পারো। যদি মনে হয় যে আমাকে টপিকটা তোমাকে আরেকবার একটু বুঝিয়ে দিতে হবে, সেক্ষেত্রে যেটা করতে পারো, জুমে আমার সাথে কথা বলে আমরা একটা টাইম ফিক্স করে ক্লাস সেট করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমাদের প্রবলেম সলভের জন্য, যদি সামনে পড়তে গিয়ে কোনো সমস্যা পাও। এই হচ্ছে এই কথা। তো ঠিক আছে সবাই, আমাদের নেক্সট উইকে ফাইনাল যে ক্লাসটা, মানে নেক্সট উইকে যে ক্লাসটা আছে, ওখানে আমরা হয়তো বা কিভাবে কি কোশ্চেন হতে পারে না পারে সেটা নিয়ে হয়তো আলোচনা করে দিব না। আর 6 তারিখে আমাদের পরীক্ষা হবে, কুইজ। 7 তারিখে আমাদের একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন থাকবে। আমরা এই উইকের ভেতরে, মানে এই আজকের ভেতরেই হয়তো বা তোমাদের কোশ্চেন আপলোড করে দিব। তোমরা ওটা করতে থাকো। দেন কি বলো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের পরে আমাদের একটা ভাইবা হবে 10 তারিখের দিকে বা বৃহস্পতিবারের দিকে। আমরা কুইজের দিন ওটা ডিসাইড করে বলে দিব না, বা কালকে নেক্সট উইকে আমরা বলে দিব না যে কবে ভাইবা হবে। থিওরি ক্লাসের জন্য, লেভেল না এটা। তো আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। কারো কি কোনো টপিকে আর সমস্যা আছে বা কোনো স্যার কিছু? আরেকটা একটুখানি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমাদের একটা প্রবলেম ছিল না যে আম, একটা ডেট দেওয়া থাকলে বার বের করবো স্যার, ক্যালেন্ডার রিলেটেড অথবা ক্যালেন্ডারকে আমরা প্রিন্ট করব হুম, স্যার, ওই জিনিসগুলোতে স্যার প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ওখানে কি সমস্যা হচ্ছিল? স্যার মানে কোডটা লিখতে গিয়ে হচ্ছিল না স্যার, আচ্ছা, যদিও এমনি কোডটা আবার কোডটা কি বুঝতে পারছিলা কিভাবে হচ্ছিল? আমি যে কোডটা করে দিছিলাম, আমার কাছে কোডটা অবশ্য করা আছে এখনো। স্যার না বুঝতেই প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমি একটু কোডটা খুঁজে বের করি, তোমরা একটু হোল্ডে থাকো তাহলে। থ্যাংক ইউ স্যার।
স্যার B71 এ দুটো ডেটের ডিফারেন্সটা আছে তো। বুঝিনি, একটু আবার বলবা? স্যার B71 এ দুটো ডেট দেওয়া, তার মধ্যে ডিফারেন্স, ওই কোশ্চেনটা আছে স্যার। ও আচ্ছা, ওটা তো ডিফারেন্ট কোশ্চেন, এটা তো আমরা আসলে ক্লাসে সলভ করি না মনে হয়। মানে দুইটা আমাদের ডিফারেন্ট ডেট দেওয়া আছে, তার ভিতরে আমাদের মানে ডিফারেন্স কত সেটা বের করবো, তাই তো? জি স্যার, ডেটের তো নাই। আমরা এটা যেটা করতে পারি যে তুমি এটা কিভাবে সলভ করতে চাচ্ছিলা, মানে টোটাল দুইটাতে কতগুলো, মানে দুইটার ডেজ কাউন্ট করেছো ইন্টারনাল, মানে দুটো? জি স্যার, যেগুলো দুটোর ক্ষেত্রেই যদি আমরা ডেজ কাউন্ট করতে পারি তাহলে স্যার মাইনাস করে দিলে চলে আসবে না ডিফারেন্সটা, তখন আবার স্যার আমরা কনভার্ট করে নিতে পারি যদি মান্থ ইয়ারে আমাদের মান্থ ইয়ারে তো রাখতে মানে ডেসে মেবি স্যার রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারো, তুমি যেটা সলভ করতে চাচ্ছ সেই কোডটা আমাকে পাঠিয়ে দাও, আমি ওটা দেখি যে কি কি ভুল হচ্ছে, দেন ওটাকে আমি সলভ করে তোমাদের নেক্সট ক্লাসে বা নেক্সট ল্যাবে এটা সলভ করে দিব না। নেক্সট ল্যাবে তো আমাদের হচ্ছে গিয়ে এই টাইপের প্রবলেম গুলো থাকবে, প্লাস অ্যারে থাকবে, সরি স্ট্রিং থাকবে আমাদের। নর্মালি স্যার এটা কি আমাদের লিপ ইয়ার আর আদার জিনিসগুলো, এগুলো কি কাউন্ট করতে হবে না স্যার? হ্যাঁ, লিপ ইয়ার তো অবশ্যই কাউন্ট করতে হবে আমাদেরকে, লিপ ইয়ার হলে আমাদের একটা করে ডেজ বেড়ে যাচ্ছে, তো তোমার টোটাল ডেজ কাউন্ট করে তারপরে দুইটার ডিফারেন্স বের করতে হবে। এটা মেইনলি হচ্ছে কি তোমার দুইটা ইয়ারের ভিতরে ডিফারেন্স, মানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার যে বার্থডে এর প্রবলেমটা আছে, তোমার ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হবে আর কারেন্ট ডেট দিয়ে দেওয়া হবে, কাউন্ট করবে হচ্ছে কি তোমার এজ কত। এটা হচ্ছে কি সেম টাইপের প্রবলেম, সেম প্রবলেমটা, দুইটা ইয়ারের দুইটা ডেজের ভিতরে ডিফারেন্স কত, বার্থডে কাউন্ট করতে হবে। তো এটা আমি নেক্সট দিন বুক করে দিব না তোমাদেরকে, মানে রবিবারে যে আমাদের ল্যাব থাকবে আমি ল্যাবে এই প্রবলেমটা আমাদের প্রবলেম সেটের ভিতরে সেট করে রাখবো না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর কোনো স্পেসিফিক কোনো প্রবলেম সমস্যা ছিল বা এই টাইপের কোনো কিছু ছিল অন্য কারো? ঠিক আছে, তাহলে আগামী রবিবারে আমাদের মোটামুটি শেষ ক্লাসের মতো হবে, বা রিভিউ ক্লাসের কমপ্লিট ফাইনাল ক্লাস হবে। তোমাদের এরকম যদি কোনো স্পেসিফিক সমস্যা থেকে থাকে সবাই একটু বের করে রেখো, ওগুলো আমরা সলভ করে দিব না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো আসসালামু সবাই। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।